আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আহমেদ হৃদয়। আমরা আরও একটি নতুন টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার সম্বন্ধে, যেটা গুগল আমাদেরকে দিচ্ছে। খুবই উপকারী একটি সফটওয়্যার এটা। আর আপনারা অনেকেই ফোনে দেখতে পান, হয়তো বা ব্যবহার অনেকে জানেন, আবার অনেকে জানেন না। হয়তো অনেকে ভাবেন যে এটা এমনিতেই বোধহয় দিছে, ব্যবহারটা ঠিক জানেন না। তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়াল। আমরা অনেকের ফোনে এটি ডিফল্টে দেয়া থাকে গুগল লেন্স নামে। এই যে গুগল লেন্স নামে যে সফটওয়্যারটা, এটা ডিফল্ট অনেকের ফোনেই দেয়া থাকে, নতুন ফোন অ্যান্ড্রয়েড ফোনগুলিতে এটা দেয়া থাকে। আবার যাদের দেয়া না থাকে তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা আজকে দেখবো যে গুগল লেন্সের ব্যবহারটা কি, গুগল লেন্সটা আসলে কি। গুগল লেন্সটা হচ্ছে মূলত এই গুগল লেন্স সফটওয়্যারটার মাধ্যমে আপনি যে কোনো একটা ছবি সার্চ করতে পারেন অনলাইনে। মানে আপনি যদি একটা ছবি এখানে সিলেক্ট করে দেন, এই ছবিটা কোথায় আছে, অনলাইনে অন্য কোথাও পাওয়া যায় কিনা, কোন প্ল্যাটফর্মে এই ছবিটা আছে কিনা, ম্যাচিং কোনো ছবি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে বা গুগল হিস্ট্রিতে পাওয়া যায় কিনা, সেটা তারা সার্চ করে বের করে আপনাকে শো করবে। যেমন মনে করেন আপনি একটা ফুলটার নাম জানেন না, বা আপনি একটা লেখা দেখতে পাচ্ছেন, মানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটার নাম জানেন না আপনি। এখন এটা আপনার খোঁজা দরকার, এটা নামটা খুঁজবেন কিভাবে। তো এই যখন নামটা খুঁজবেন, আপনি এটার নাম জানেন না, সার্চ করবেন বা কি লিখে, তখন দেখা গেল আপনি লেন্স সফটওয়্যারে ঢুকলেন। লেন্স সফটওয়্যারে ঢুকে আপনি ওই ছবিটাকে দিলেন। মনে করেন এই যে এইটাই ধরলাম আমরা এখানে, এই যে এই ছবিটাই ধরেন। এটা যখন আমরা লেন্স সফটওয়্যারে ছবিটা সিলেক্ট করি, তখন আমাদের সিমিলার আরো অনেকগুলি ফটো চলে আসবে। অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে সেম ফটো আপলোড দিছে, এটার নাম সহ বিস্তারিত সবকিছু, কোথায় কোথায় পাওয়া গেছে ছবিগুলি, সবগুলি এখানে শো করবে। এটাই মূলত গুগল লেন্সের কাজ। যেমন ওরা এখানে ডিফল্ট ছবি দিচ্ছে, আমি এটাই সার্চ করলাম, এটাতে চলে আসছে যে এখানে আছে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে এই জ্যাকেটটা দেখাচ্ছে, এই জ্যাকেটটার নাম কি, সবকিছু আপনি জানতে পারবেন। এইটার ফলে সুবিধা হলো যে আপনি জ্যাকেটটার নাম জানেন না, এটা কি জ্যাকেট, শুধুমাত্র ছবিটা গুগলকে দেখালেন যে আমি এই জিনিসটা দেখতে চাচ্ছি, গুগল আপনাকে খুঁজে বের করে দিল যে এটা এখানে আছে, এটার নাম, এটার ডিটেলস বিস্তারিত সবকিছু আপনাকে জানাই দিল। এটাই হলো মূলত গুগল লেন্সের কাজ। যেমন আপনি এটা আপনার গ্যালারিতে থাকা কোনো ক্যামেরা, সেখান থেকে আপনি সরাসরি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে দিতে পারেন, সরাসরি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে দিবেন। হ্যাঁ, আবার যদি ক্যামেরার রাতের কারণে ছবিটা আসতেছে না, আবার যদি আপনার ক্যামেরার মাধ্যমে না দিতে চান, আপনার গ্যালারিতে কোনো ছবি আছে সেটাতে করবেন, তাহলে এই যে এখান থেকে পিক আছে, পিক আপনার গ্যালারি থেকে পিক নিয়ে আসবেন। যেমন আমি যদি এটা দিই, এটা এই যে একটা বাঘের ছবিটা আমি সিলেক্ট করছি, এটাকে বড় ছোট করা যায়। আমি মনে করেন যে বাঘের ছবিটা সিলেক্ট করলাম, সেম ছবি কোথায় আছে কিনা, এই যে দেখেন আরো নিয়ে আসছে ছবি, অনলাইনে যত ছবি আছে বাঘের সিমিলার ছবি, ওই ছবিগুলি আমাকে শো করতেছে, দেখাচ্ছে যে এরকম এরকম আরো ছবি পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে সুবিধা হলো আমরা যে কোনো একটা জিনিস যদি না জানি, তাহলে আমরা এটা খুঁজে বের করতে পারি খুব সহজে। এটাই হচ্ছে গুগল লেন্সের সুবিধা। আর বাই ডিফল্ট আপনার এইটা দেয়া থাকে মূলত এই যে ফটোস, গুগলের যে ডিফল্ট অ্যান্ড্রয়েড সেটগুলিতে এখন ডিফল্ট গুগলের এই গ্যালারির জন্য ফটোজ এই সফটওয়্যারটা দেয়া থাকে। এই সফটওয়্যারটা ওপেন করলে আপনি বাই ডিফল্ট এটা অলরেডি এখানে পেয়ে যাবেন। যেমন মনে করেন আমি যদি এখানে এই ছবিটা অন করি, এখানে দেখেন, এখানে যে লেন্স অলরেডি একটা ডিফল্ট লেন্সটা সেট করা আছে। আপনি লেন্সে ক্লিক করবেন, লেন্সে ক্লিক করার পরে যেই ছবিটা খুঁজতে চান আপনি সেই ছবিটাকে মার্ক করবেন, সেই ছবিটাকে এই যে আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অটোমেটিকলি এটা খুঁজে বের করে নিয়ে আসবে অনলাইনে আরো কে আছে, এই ছবি আরো কত আছে, মহাত্মা গান্ধীর ছবি আর অনেকগুলি ছবি আছে, সবগুলি ছবিটা নিয়ে আসছে, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে অনলাইন হিস্টোরিতে, গুগল হিস্টোরিতে এই ছবিগুলি পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল লেন্স সম্পর্কে, গুগল লেন্স সফটওয়্যার সম্পর্কে যারা জানতেন না
তাদের জন্য আশা করতেছি কিছুটা হলেও জানলেন একটা সফটওয়্যার সম্বন্ধে। তো আপনারা যদি কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে ফেসবুক পেজটিতে ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও আসবো আমরা কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।